আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। যে 25-26 শিক্ষাবর্ষে তোমরা অনেকেই ভাবছো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি দিবে, এবং অনেকেই ভাবছো যে কবে দেবে, কাদের জন্য এই গণবিজ্ঞপ্তিটি এবং গণবিজ্ঞপ্তি কি সেটা নিয়ে আমি কিন্তু অলরেডি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছি। তোমরা যদি আমার চ্যানেলে খোঁজ করো তাহলেই পাবে, অথবা ফেসবুক পেজে খোঁজ করলেই পাবে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি কবে দেয় এবং এটা কাদের জন্য সেই বিষয় নিয়ে একটু বলি। দেখো, যে গণবিজ্ঞপ্তি হচ্ছে যে তোমার যখন একাধিক মেরিট দিয়ে যখন নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তাদের ভর্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলো অন্যান্য বিশ্ববিদ্যালয়, ভর্তি শেষ করতে হবে ভর্তির কার্যক্রম। আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটি তারা কিন্তু নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদের ডেকে তারা ভাইবা নেওয়ার পরে তাদের এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে তারা ভর্তি কার্যক্রম শেষ করে ফেলে। সো এটা হচ্ছে গণবিজ্ঞপ্তি। সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত বছর 24-25 শিক্ষাবর্ষে দেখো যে সপ্তম অষ্টম মেরিট গণবিজ্ঞপ্তির আওতায় ছিল। সপ্তম এবং অষ্টম মেরিট, ষষ্ঠ মেরিট পর্যন্ত কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সিট ফিল আপ হয় নাই সম্পূর্ণ, ঠিক আছে। ষষ্ঠ মেরিট পর্যন্ত দেওয়ার পরে সপ্তম অষ্টম পর্যন্ত তারা গণবিজ্ঞপ্তিতে ডাক দিয়েছিল। তো দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে ষষ্ঠ মেরিটে কিন্তু 921, এটা অন্যান্য ইউনিটের ক্ষেত্রেও একই এরকমই হয়। যে দেখো এখানে পার্থক্যটা কত, 621 থেকে গণবিজ্ঞপ্তিতে 1108 পর্যন্ত ডেকেছে। তার মানে বুঝেছো যে কি পরিমাণ শিক্ষার্থীকে গণবিজ্ঞপ্তিতে ডাকা হয়। আবার এই শিফটগুলোতে কিন্তু আবার আলাদা, এটা গত বছরের শিফট ভিত্তিক ছিল, সেই জন্য এটা এরকম। ওকে, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তিটা আসলে এইভাবেই দিয়ে থাকে যে সপ্তম অষ্টম মেরিট, 6টা মেরিট দেওয়ার পরে যখন দেখছে যে আমাদের সিটগুলো ফিল আপ হচ্ছে না, তখন কিন্তু স্যারেরা বা ভর্তি কমিটি এই গণবিজ্ঞপ্তি দেওয়ার চিন্তা ভাবনা করে। তো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম আশা করব যে আগামী এপ্রিলের প্রথম দ্বিতীয় সপ্তাহের মধ্যেই, অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি এর মধ্যেই তাদের ভর্তি কার্যক্রম শেষ হবে। তো তোমরা যারা গণবিজ্ঞপ্তির আশা করছো, তোমরা হয়তো এপ্রিলের প্রথম দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তোমরা এই গণবিজ্ঞপ্তিটা পেয়ে যাবে ইনশাল্লাহ। আর গণবিজ্ঞপ্তি দিলে অনেক শিক্ষার্থী এখানে চান্স হওয়ার সম্ভাবনা থাকে। সো তোমাদেরও এই সম্ভাবনাটা থাকতে পারে। সো তোমরা গণবিজ্ঞপ্তির যারা অপেক্ষা করছো তারা অপেক্ষা করো, এবং তোমরা পাশাপাশি তোমাদের গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি যারা নিচ্ছ, তোমরা আমাদের সেকেন্ড টাইম এক্সাম ব্যাচে ভর্তি হয়ে আমাদের সেকেন্ড টাইম কোর্স এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে বি ইউনিটের কোর্স রয়েছে সেই কোর্সে তোমরা জয়েন করে আমাদের ব্যাচে জয়েন করে আমাদের সাথে তোমার ভর্তি প্রস্তুতি সম্পন্ন করতে পারো, ঠিক আছে। আর আমাদের যে এক্সাম ব্যাচ রয়েছে বর্তমান জিএসটি, ডিসিও এবং এনইউ এর জন্য, সেই এক্সাম ব্যাচে কিন্তু আমরা দ্বিতীয় ধাপে আমাদের পরীক্ষাগুলো নেওয়া শুরু করেছি, এবং আমাদের প্রথম ব্যাচটা কিন্তু আমরা শেষ করে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা যারা চাও যে আমাদের এই দ্বিতীয় ব্যাচে জয়েন করে আমাদের পরীক্ষাগুলো দিয়ে একটা ভালো ফলাফল তুমি অর্জন করে গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনালে একটা ভালো পজিশন করে ভালো ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হবে, সো আমাদের এই এক্সাম ব্যাচে তুমি জয়েন করতে পারো, ঠিক আছে। তো আমাদের এই এক্সাম ব্যাচে জয়েন করার জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেই নাম্বারে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কোর্সে জয়েন করবে। কোর্সের ফি মাত্র 199 টাকা, এটা নামমাত্র মূল্যে তোমাদের দিয়ে দিচ্ছি। সো পরবর্তী ভিডিওতে কোন বিষয় নিয়ে জানতে চাও সেটা আমাকে জানাও, এবং আমি গুচ্ছ নিয়ে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল নিয়ে কি কি তথ্য তোমাদের জানা উচিত এবং জানানো উচিত সেটা তোমরা আমাকে একটু জানিয়ে দাও।